যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ তলা ভবন নির্মাণের রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগের তদন্তে আসেন দুদক কর্মকর্তারা। পাওয়া যায় অনিয়মের সত্যতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ভবনটি নির্মাণের কাজ পায় বিশ্বজিৎ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানটিকে টাকা দিয়ে কাজের দায়িত্ব নেয় ইকবাল হোসেন নয়ন নামে এক ব্যক্তি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে তদারকি করতে চাইলেও সুযোগ দেননি ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। এমনকি রমজানের ছুটির সুযোগ কাজে লাগিয়ে তড়িঘড়ি করে ৩ তলার মূল কাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু ঢালাই চলাকালে বিদ্যালয় কমিটির এক সদস্য বাঁশের চটা ও আস্ত ইট ব্যবহারের বিষয়টি দেখে ফেলায় বন্ধ করা হয় কাজ। তদারকি করতে করতে দেখছি যে আপনার হচ্ছে যে ওইখানে চটা দিয়ে রডের কাজ চটা দিয়ে সারছে, আর যেখানে 10 মিলির রডের প্রয়োজন সেখানে 8 মিলি দিয়েছে। ভবন নিয়ে তো আসলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, ভবন তো ব্যবহার করার কোনো সুযোগই নাই। সঠিকভাবে ভালো সুন্দর করা না হলে এই ভবন আমরা নির্মাণ করতে দেবো না। ম্যানুয়াল অনুযায়ী অবশ্যই কাজ হবে আমার বিল্ডিং এর, কারণ আমার কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি আমি নেবই না। এই ব্যাপারে ইউনো স্যার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে। অভিযোগের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছে ঠিকাদার। আর এলজেডির কর্মকর্তারা জানান, নিয়ম মেনেই করা হয়েছে ভবন নির্মাণের কাজ। অল্প একটু কাজের জন্য বাঁশের চটা নাকি দিতে গেছে, কিন্তু আসলে ওর ভিতরে ইউনো স্যার গেছিল, ইঞ্জিনিয়ার স্যার গেছিল, এক্সেন অফিসের থেকে গেছিল, তারা কোনো বাঁশের চটা পায়নি। দুদকের উপস্থিতিতে কয়েকটা জায়গা ভাঙা হয়েছে, কোনো ঢালাইয়ের ভিতর চটা পাওয়া যায়নি। উইন্ডো সিল ঢালাইটা আমাদের অর্থ দপ্তরকে অভিহিত করে ঢালাই দেয়নি, ওটা আমরা আংশিকভাবে ভেঙে দিছি এবং সেটা সম্পূর্ণরূপে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলজেডির তথ্য মতে 2021 সালে অনুমোদন পাওয়া 4 তলা ফাউন্ডেশনে 3 তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,17,42,431 টাকা। জমি নির্ধারণ সহ নানা জটিলতায় এই প্রকল্পের কাজ শুরু হয় 2024 সালের ডিসেম্বরে। সময় সংবাদ, যশোর।